আল্লাহকে খুশি করতে গেলেও অর্থ লাগে নাকি? বাড়িয়ে বললাম? আপনি ইসলামের যে 5টা স্তম্ভর কাজ আছে দেখেন, প্রত্যেকটাতে কোনো না কোনোভাবে অর্থের যোগান আছে। যাকাত একটা অর্থের কাজ। যদি আপনার কাছে অর্থ না থাকে আপনি জিন্দিগিতে যাকাত দিতে পারবেন না। হজ একটা অর্থের কাজ। যদি আপনার কাছে অর্থ না থাকে আপনি হজ করতে পারবেন না। এরপরে রোজা, রোজাতেও আল্লাহ অর্থ লাগাইছেন। কিভাবে লাগাইছেন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাহারি খাও, রোজা রাখো। তা চাহারি খাইতে গেলে সেখানে অর্থের প্রয়োজন আছে না নেই? আবার রসুল বলছে যে কোনো মানুষ যদি একটা রোজাদারকে ইফতারি করায় সে ডবল রোজার সওয়াব পাবে। এখন আপনি যখন অন্য কাউকে খাওয়াইতে যাবেন সেখানে আপনার অর্থের প্রয়োজন আছে না নেই? 1 পোয়া খেজুর কিনলেও তো টাকা দিয়ে কিনতে হবে, আমাদের কথাটাই বলি। আর যদি আপনি না কেনেন আপনার নিজস্ব গাছ থাকতে হবে। তা গাছ থাকলে আপনি সম্পদশালী, ওই খেজুর গাছের মালিক। তাহলে বোঝা গেল ডবল রোজার সওয়াব নিতে গেলেও অর্থের প্রয়োজন। আর রসুল বলেছেন তোমরা ইহুদিদের মতো হইও না, সাহারি ছাড়া তোমরা রোজা রাখিও না। সাহারি খাওয়া এটা রসুলের সুন্নত, এটা বরকত, নিজে খাও। এরপরে বলা হয়েছে তুমি যদি অপারগ হও তাহলে তুমি অন্য একজনকে তুমি চাহারি খাওয়াও, ইফতারি করাও। রোজা রাখতে যদি অপারগ হও তাহলে সেখানেও অর্থের প্রয়োজন, না কি বলেন? এরপরে বলা হয়েছে সালাত। কয়টা গেল? যাকাতের কথা প্রথম বলছি, হজের কথা বলছি, তারপরে কিসের কথা বললাম? রোজার কথা বললাম। এরপরে যদি আপনি আসেন সালাত, আপনি দেখেন আল্লাহ যত জায়গায় সালাতের কথা বলছেন তত জায়গায় অর্থের কথা বলছেন। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আপনি শুধু নামাজ পড়বেন, যাকাত দিবেন না, হবে না। নামাজের পাশাপাশি আল্লাহ কি রাখছেন? যাকাতের বিধান রাখছেন। তার মানে বোঝা গেল নামাজের সাথে অর্থের একটা সম্পর্ক আছে, আছে না নেই? এরপরে শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। তোমরা যখন মসজিদে প্রবেশ করবে সুন্দর সুন্দর কাপড় পরিধান করো, ভালো পোশাক পরিধান করো। কে বলছে এটা? সূরা আরাফ। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। তোমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা তোমরা ভালো ভালো পোশাক পরো, পরিষ্কার পোশাক পরো। তাহলে বোঝা গেল নামাজ যখন পড়তে আসবো ভালো একটা পোশাকের দরকার আছে না? না আছে না? তাহলে ভালো একটা পোশাক মানে টাকা ছাড়া হবে? হবে? হবে না। তো এইভাবে এরপর আপনি যদি ইমানের কথা বলেন, আল্লাহ তখন কি বলেছেন দেখেন, আপনি যখন ইমান এখনো আনেননি, আনবেন। আনার আগে আল্লাহ বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ বলেন ইমান আনার আগে ইমানের বিষয়গুলো ভালো করে জেনে নাও। কি করো? ইমান আনার আগে ইমানের বিষয়গুলো ভালো করে জেনে নাও। এবার বলেন জানতে হলে অর্থের খরচ হতে হবে কিনা? কথা বলেন। জানার জন্য অর্থের খরচের প্রয়োজন, কারণ আপনার কাছে যদি অর্থ না থাকে জানা হবে না। এই জন্য অর্থের সাথে আল্লাহ ইসলামের একটা ভালো সম্পর্ক তৈরি করে দিয়েছেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়তের স্বঘোষিত স্থান, নবুয়তের স্বঘোষিত নবুয়ত প্রাপ্ত হয়ে যাবেন। আল্লাহ প্রকাশ করে দেবেন তিনি নবী কোরআনের মাধ্যমে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 25 বছর বয়সে একজন ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক করে দিলেন। কার সঙ্গে? কথা বলেন না। 25 বছর বয়সে আল্লাহ তাআলা একজন ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক করে দিলেন। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার চাচা নিয়ে যা দিলেন।
আমার একটা ভাতিজা আছে ইতিম, তাকে তোমার ব্যবসাতে আমি বিশ্বস্ততার সঙ্গে দিতে পারি? বলল সে কি আমানতদার? বলে হ্যাঁ, বড় আমানতদার। ব্যবসায়ীর সঙ্গে আল্লাহ সম্পর্ক কেমনে জোড়ায় দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন তার পরিচয় হয়ে গেল, ব্যবসায়িক পরিচয় হয়ে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, খাদিজা এবার তোমার জন্য হলো উত্তম সময় সুযোগ। তুমি যদি এই আমানতদারকে আল আমিনকে বিশ্বস্তটাকে আপন বানায় নিতে পারো, আল্লাহ তাআলা তোমার দু জাহান বড় কামিয়াব করে দেবে। আর আল্লাহ ভালো জানেন, আমার নবী যদি নবুয়ত প্রাপ্তি হয়, দাওয়াতের কাজ করে, অর্থের প্রয়োজন হবে, হবে কি হবে না? আল্লাহ এমন সুন্দর করে ঘটনা চক্র করে দিয়ে রব্বুল আলামিন খাদিজার সঙ্গে আমার রাসূলকে বিবাহ পড়ায় দিলেন। আল্লাহ জানায় দিলেন, নবীজি আপনার অর্থের কোনো চিন্তা নাই, এই খাদিজার যত সম্পদ আছে সব সম্পদ আমি আল্লাহ আপনার জন্য হালাল করে দিলাম, সব আপনাকে মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। সব কি করলাম? আপনাকে মালিক বানায় দিলাম, আপনি কিসের চিন্তা করেন? আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়ে বলে, স্বামী আপনি কোনো চিন্তা করবেন না, আমি খাদিজা বয়োজ্যেষ্ঠ হয়ে যাচ্ছি, আমার এত কিছু স্মরণ থাকে না, আজকে থেকে আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি আপনার জন্য বিলীন করে দিয়ে দিলাম। রাসূল শক্তিশালী হয়ে গেলেন অর্থের দিক থেকে। এরপরে আল্লাহর নবী দাওয়াতের কাজ শুরু করে দিলেন। দাওয়াতের কাজ যখন শুরু করে দিলেন, অর্থের যোগানের ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন। গরিব গরিব সাহাবীরা আল্লাহ রসুলের কাছে আসে ইসলাম গ্রহণ করে, আল্লাহর নবী তাদের খাওয়া থাকার ব্যবস্থা শুরু করে দিলেন। এরপরে ওই যে অর্থ সম্পদ থেকে আল্লাহ তাআলা তার ব্যবস্থা করলেন। তাহলে বোঝা গেল ইসলাম প্রসারিত হওয়ার শুরুর দিক থেকে অর্থের যোগানের প্রয়োজন ছিল, আল্লাহ ব্যবস্থা করছেন। কার মাধ্যমে? খাদিজার মাধ্যমে। খাদিজার সব সম্পদের মালিক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে দান করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসার যত সম্পদ আছে সব আপনার ইসলামের জন্য আমি দিয়ে দিলাম। খাদিজার সম্পদ দিয়ে যখন মক্কায় বিচরণ শুরু করলেন, ইসলামের দাওয়াত দেন, বিভিন্ন পর্যায়ে কাজ করেন, একজন অভাবী মহিলাকে দেখলে তার খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর নবী অল্প অল্প বাজার করে করে গরিব মানুষের বাড়ি বাড়ি পৌঁছায় দেন। এইভাবে খাদিজার সম্পদ দিয়ে ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করা শুরু করলেন। এখন নবীজি আর মক্কায় থাকতে পারেন না। কে? নবীজি আর মক্কায় থাকতে পারেন না। 13 বছর কেটে গেল। এবার রাসূলকে মক্কা থেকে চলে যেতে হবে কোথায়? জোরে বলেন। মক্কা থেকে আল্লাহর নবীকে চলে যেতে হবে মদিনায়। কিন্তু মদিনায় তো আর খাদিজা নাই। আমি গত সপ্তাহে বলেছিলাম, পৃথিবীর জমিনে সবচাইতে অভাবী মানুষ ছিল হলো মদিনার মানুষ। সেই সময় সবচাইতে অভাবী ছিল। আর ওই অভাবীদের কাছে শরণার্থী হয়ে গেল কারা? মক্কার মানুষরা। ভুলে যান নাকি? মক্কার মুহাজিররা সাহাবায়ে কিরামরা চলে গেছিলেন না? কোথায় গেছিলেন? কিন্তু ওই সময় মদিনা সবচেয়ে দুর্ভিক্ষ ছিল, অভাবী ছিল, তারা নিজেরাই খাইতে পারতো না। কিন্তু এবার মক্কা থেকে মদিনায় যাওয়ার স্মৃতিটা দেখেন, ইতিহাসটা দেখেন। আল্লাহর নবী যেদিন জানলেন মক্কা থেকে মদিনায় ভ্রমণ করতে হবে, মক্কায় আমার জায়গা হবে না, কাফেররা আমাকে মেরে ফেলবে, মক্কায় থাকতে দিবে না। আল্লাহর নবীর তখন সাহাবী ছিলেন ওমর। কে ছিলেন? ছিলেন আলী। কে ছিলেন? ছিলেন আবু বকর, ছিলেন ওসমান, বড় বড় সাহাবায়ে কেরামরা তখন ছিলেন। কিন্তু আল্লাহর নবী উমরের মতো সাহসী সাহাবীকে আল্লাহর নবী বললেন না যে আমি হিজরত করব। কারণ সবচাইতে শক্তিধর এবং সাহসী ব্যক্তির সঙ্গে রাস্তায় চললে তো সাহস এমনিই বাড়ে নাকি? সাহস বাড়ে না?
শক্তিধর ব্যক্তি ছিলেন হযরত উমর। ইসলাম গ্রহণ করার আগে প্রতিদিন সে তার তলোয়ারের মধ্যে বিষ ব্যবহার করত। আমরা যেমন তেল ব্যবহার করি লোহার জিনিসে যাতে জং না ধরে, আল্লাহর নবীকে মারার জন্য হযরত উমর প্রতিদিন বিষ ব্যবহার করত তলোয়ারে, সাজায় গুজায় রাখতো প্রতিদিন। আর বারবার তলোয়ার দেখতো, এইটা দিয়ে মুহাম্মাদের কল্লা আমি কেটে ফেলবো। কত বড় শক্তিশালী এবং কত বড় সাহসওয়ালা হলে এই কাজ করার জন্য সামনে আগায়, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, উমর তুমি তলোয়ার ধার দাও, আর আমি আল্লাহ ঢাল হিসেবে তোমার জন্য তোমার ঘরের মধ্যে ব্যবস্থা করে রাখছি। উমর যখন তলোয়ার নিয়ে গেলেন আল্লাহর নবীকে কতল করার জন্য, মাথা আলাদা করার জন্য, 100 উট পুরস্কার পাবে। যখন উমর চলে যাচ্ছেন তলোয়ার নিয়ে আল্লাহর নবীর মাথা আলাদা করার জন্য, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বর্ণনায় আসছে, তার সঙ্গে দেখা। ভাই উমর, এত গর্জন দিয়ে কোথায় যাচ্ছ? বলে কি বলো? এত গর্জন দিয়ে এত দ্রুত গতিতে কোথায় যাও? যে শুনেছি মুহাম্মদ নামে একজন ব্যক্তি মক্কায় নবী দাবি করে, সে অনেক দুশ্মনী করতেছে, তার গর্দান নিয়ে যাব। যখন এই কথা বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই উমর, মুহাম্মাদের গর্দান নেওয়ার আগে তুমি তোমার ভগ্নিপতি এবং বোনের বাড়ির একটু খোঁজ নিয়ে যাও। রক্ত গরম হয়ে গেল, আমার বোনের বাড়ি কেন যাব? বলে যাও আগে। হযরত উমর পথকে অতিক্রম করে উল্টা দিকে যায়, যখন বোনের বাড়ির ভিতরে ঢুকছে, ঢোকার পরে দেখে দরজা লাগানো, দরজা বাহির থেকে কোনো শব্দ করে না। কেন আসতে বলল দেখি আগে বুঝি। গোপনে গোপনে বোঝার জন্য চেষ্টা করলেন। দরজার কাছে যখন কান্ডা লাগাই দিয়েছেন, তখন দেখে ভগ্নিপতি এবং বোন দুইজনে আল্লাহর কালাম কুরআনুল কারীম তেলাওয়াত করে। কি করে? কোরআন তেলাওয়াত করে। সূরা তাহা পড়ে, ওয়া আনা খতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। যখন কোরআনুল কারীমের আয়াতটা উমরের কানের মধ্যে এসে ধাক্কা লেগেছে, এরপরে জোর দিয়ে দরজা ভেঙে বলতেছে, কি পড়তেছিল? যখন এই দরজা ভাঙছে, দুইজন দুই দিকে, একজন খাটের উপরে, একজন খাটের তলে লুকাইছে, টান দিয়ে বাইর করেছে আর বলেছে, এই মুহূর্তে কোন শব্দ ব্যবহার করেছো বলো, কোন জিনিস তোমরা এখানে পড়তেছো দরজা লাগায়া? বলছে এই মুহূর্তে দেওয়া যাবে না, গোসল করতে হবে, উযু করতে হবে, তারপরে আসতে হবে। বললাম আমি সব রাজি আছি। সব রাজি থাকার পরে আল্লাহর কালামের আয়াতের টুকরা যখন তাদের সামনে আনলো, হযরত উমর দেখার সঙ্গে সঙ্গে মনটা অন্যরকম পাল্টে গেল। ডাক দিয়ে বলে, চলো আমি মুহাম্মাদের কাছে যাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উমর গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে যখন রসুলের চোখের সঙ্গে চোখ পড়ে গেছে, উমরের চোখের সঙ্গে চোখ পড়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক রসুলের প্রতি মায়া জেগে গেছে। কেন এই কথা বললাম? এটা বলার উদ্দেশ্য না। রসুল যখন হিজরত করেন তখন উমরের মতো সাহাবী ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? যে উমর ঘোষণা করেছেন, রসুল আপনি নামাজে দাঁড়ান, আমি উমর উপস্থিত। এমন কোন মায়ের পেটে জন্মগ্রহণ করে নাই কোন ব্যক্তি, আমি উপস্থিত থাকা অবস্থা আপনার কোন আক্রমণ করে, আপনার কোন ক্ষতি করে, আমি উমর দাঁড়িয়ে আছি, আপনি নামাজে দাঁড়িয়ে যান। কিন্তু হিজরতের সময় উমর উপস্থিত। আল্লাহর নবী উমরকে বললেন না, ওসমানকে বললেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো রেখেই চলে গেলেন তার বিছানায়। সাথী করলেন কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে বলেছিলেন, আবু বকর আমার মনে হয় মক্কায় থাকা হবে না,
আমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কিন্তু আবু বকর আমি আমার সাথী হিসেবে উমরকে না, ওসমানকে না, আলীকে না, আমার সাথী হিসেবে আমি তোমাকে সঙ্গে নিতে চাই। যেই দিন আল্লাহর নবী বললেন আবু বকর আমি তোমাকে সাথে নিতে চাই, দেখেন উমরের মতো তেজস্ক্রিয় সাহাবী আছে বললেন না, কিন্তু আবু বকরের মতো সাহাবীকে বললেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি বলে দেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছে তার মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা মানুষ হলো আবু বকর। আচ্ছা বলেন, রসুল এখন হিজরত করবে, এখানে কি নরম দিলওয়ালা মানুষের কাজ? বলেন তো, নাকি গরম দিলওয়ালা মানুষের কাজ? কারণ সামনে যেন কোনো ঝড়ঝাপটা বিপদ আপদ না আসে, কথা ঠিক কিনা? কিন্তু রসুল কাকে নির্বাচন করলেন? শক্তিশালী না দুর্বলকে? আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, সবচেয়ে আরহাম নরম দিলের সাহাবীকে রসুল বললেন আমার মনে হয় আর মক্কায় থাকা হবে না, আমাকে হিজরত করতে হবে, আমার মন চায় তোমাকে সাথে নিতে। যেদিন এই কথা বলেছেন ওই দিন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দরবার থেকে বাড়িতে যাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে টাকা আনিয়া সওয়ারির জন্য, হিজরতের জন্য বিশাল সুন্দর করে একটা ঘোড়া কিনে ফেলেছেন অথবা উট কিনে ফেলেছেন। কি কিনলেন? কি কিনলেন? এবার বোঝেন তো, উমরকে যদি ওই মুহূর্তে নিত উট কিনতে পারত? কথা বলে, সওয়ারি কিনতে পারত না। সওয়ারি যে কিনতে পারবে রসুল তাকে সাথে নিচ্ছে। 6 মাস আগে সওয়ারি কেনা শেষ, এরপরে 6 মাস ধরে তারে খাওয়ায়, তারে লালন পালন করে, তারে প্রতিদিন ই করে, এরপরে আল্লাহর নবীর জন্য সে অপেক্ষা করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা তার ঘরে হয়। তাইলে বোঝা গেল ইসলামের শুরু লগ্নে অর্থের যোগান দিয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হিজরতের সময় অর্থের যোগান দিয়ে সওয়ারি নিয়ে আল্লাহ রসুলকে সাথে নিয়ে তার ঘরের খাবার সহ নিয়ে মদিনায়, মক্কার ইসলাম মদিনায় নিয়ে গেছেন। এখানেও অর্থের যোগান আছে না নাই? এই জন্য বলেছি আধুনিক যুগে ক্ষমতা অর্জন যদি আপনি করতে চান, আপনার জন্য আগে ক্ষমতা অর্জনের আগে অর্থের প্রয়োজন। আর অর্থ আসবে কি করে? গোলামি করে না। যে কোনো জিনিস উদ্ভাবন করেই তৈরি করতে হবে, মেধা খাটাইতে হবে। যার কারণে আজকে বিশ্বের যারা মোড়লগিরি দেখাচ্ছে, আমি বলেছি যে তারা আজকে এত অর্থ কোথায় পেল? তারা আমাদেরকে মারার জন্য যে অস্ত্র আমাদের কাছেই বিক্রি করে, আমাদেরকে মারার অস্ত্র আমাদের কাছেই কি করে? বিক্রি করে। আর আমরা মুসলমানরা তাদের কাছ থেকে অস্ত্র কিনি আর মুসলমানকে মারি, না কি বলেন?